জন্য মসজিদের মধ্যে আপনি নামাজ পড়ার জন্য আসবেন, হয়তো আপনি বাসায় পড়বেন। আমার মা বোনেরা তো বাসার মধ্যে নামাজ পড়ে, অবশ্যই নামাজের মধ্যে আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, নামাজকে সময় নিয়ে পড়তে হবে। আপনি সূরা একবারে শুরুটা পড়েন, কিন্তু আপনার তাসবিহ, আপনার রুকু আর সিজদা যেন সুন্দরভাবে হয়। সুবহানাল্লাহ। এখানে আমাদের বেশি সমস্যা কোথায়? রুকু আর সিজদা। যত তাড়াহুড়া কোথায়? রুকু আর সিজদার মধ্যে। হয়তো 3 বার পরে তাড়াতাড়ি শেষ করে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু আর সিজদার মধ্যে বেশি সময় দিতেন। কন্যা সুবহানাল্লাহ। আর কেরাত পড়ার সময় তিনি অনেক সময় যখন জামাতের সহিত নামাজ আদায় করতেন, তখন তিনি ছোট সূরা ধরতেন। ছোট সূরা ধরতেন কেন? আমি তো অসংখ্য মানুষ নিয়ে এখন জামাত আদায় করতেছি, হয়তো আমার পিছনে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ থাকতে পারে, রোগ আক্রান্ত ব্যক্তি থাকতে পারে। এই জন্য ইমামকে সেদিকে খেয়াল রেখে সূরাকে শুরু করে ধরতে হবে, ঠিক না? আর যদি আপনি নিজে নিজে নামাজ আদায় করেন, কোনো কাজ কাম না থাকে, তাড়াহুড়া না থাকে, আপনি লম্বা কেরাত ধরে আপনি নামাজ আদায় করে কোনো সমস্যা নেই। এই জন্য এই আয়াতের মধ্যে বলছে আল্লাহ পাক, তোমরা নামাজ পড়ার জন্য যখন আসবে তখন তোমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। কিসের পরিচয়? ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। এই আয়াতের আমি ব্যাখ্যাটা গত জুমায় বলেছিলাম, আরেক আয়াতের মধ্যে আসছে। এখানে বলছে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, পাশাপাশি তোমাকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে, সেগুলো তোমরা আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। এর ব্যাখ্যা কত জমা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ধৈর্য ধরবে কারা নামাজে? ধৈর্যশীলদের পরিচয় কাদের ভিতরে হওয়া যাবে? যাদের ভিতরে ঈমান আছে। যাদের ভিতরে কি আছে? ঈমান আছে। আমরা তো অনেকেই ঈমান আছে কিনা এটাও জানি না। আছে না নাই? অনেক মুসলমান আছে, নামদারি মুসলমান, লাগামহীন কথাবার্তা বলে ফেলে, তার ঈমান কিন্তু চলে গেছে, সে নিজেও জানে না, কিন্তু শুক্রবারে সে, জুমাবারে সে আবার নামাজও আদায় করতেছে। এরকম মুসলমান আছে না নাই? আছে। এই জন্য আয়াতের মধ্যে বলছে আল্লাহ পাক, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্যের সহিত নামাজ আদায় করো। কি সহিত? ধৈর্যের সহিত তোমরা নামাজ আদায় করো, নিশ্চয় আল্লাহ পাক, আল্লাহ বলছে আমি তাদের সাথে আছি। কন্যা সুবহানাল্লাহ। ধৈর্যশীল যারা সবর করবে তাদের সাথে আছে কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 163 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন, তোমরা নামাজ, তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, তোমাদের মওত সব যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এখানে প্রথমে নামাজের কথা বলছে। যার নামাজ নাই তার কোনো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কয়েকদিন আগে তো আমরা কুরবানি করলাম, ওয়াজিব সেটা আদায় করলাম, আল্লাহ
বলছে কুল ইন্না সালাতি, তোমাদের সালাত, তোমাদের কুরবানি, তোমাদের হায়াত, তোমাদের মত সব কিছু যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। যদি তোমরা নামাজ না পড়ো তোমাদের কুরবানি আমার দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। আমরা এমন মুসলমানও দেখেছি নামাজ পড়ে না কিন্তু দিকে কোরবানি করেছে, এরকম মুসলমান আছে না? নাই। নামাজ পড়ে না নামদারে মুসলমান, এরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান হতে হলে আপনার থেকে ঈমান আনতে হবে। ঈমানের পাশাপাশি আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, হালাল হারাম সে চলতে হবে। এখন আমরা এমন মুসলমানও দেখি সেই নামাজও পড়ে না, ঈমান আছে কিনা সেই নিজেও জানে না, কিন্তু কোরবানি মানুষকে খাওয়ানো সেটা ঠিকই করে যাচ্ছে, আছে না নাই? এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমার ঈমান আছে কিনা, আমি নামাজ পড়ে কিনা, তাহলে আপনার সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ।